নিয়ে অবস্থান করব। আমরা এর জবাব চাই 72 ঘন্টার ভিতরে আমাদেরকে অবশ্যই নিয়োগ বিধি গেজেট করে আমাদের প্রমোশনের ব্যবস্থা করতে হবে। এছাড়াও যত বৈষম্য আছে সমস্ত বৈষম্য দূর করতে হবে। বিএমইটিতে যে ডাইরেক্টর অ্যাডমিন আছেন তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি অনতিবিলম্বে আমাদের এই সমস্যার সমাধান করুন, তা না হলে সশাসনে পদত্যাগ করে চলে যান। আপনাকে বিএমইটিতে আমরা দেখতে চাই না। আপনার মতো দুর্নীতিবাজ অসৎ কর্মকর্তাকে আমরা বিএমইটিতে দেখতে চাই না। ভাইজান, এটা কিসের দাবি জানতে পারি? আমরা 30 বছর একই পদে কর্মরত আছি। আমাদের আচ্ছা আচ্ছা। আমাদের নিয়োগ বিধি পরিবর্তনের কথা বলে আমাদের কোর্ট থেকে রায় দিয়েছে, কোর্টের রায়ও তারা মানে না। কোর্ট থেকে রায় দিয়েছে যে নিয়োগ বিধি 96 নিয়োগ বিধি বাস্তবায়ন করতে, কিন্তু তারা কোর্টের রায়ও মানে না। এই জন্য আমরা এখন অবস্থান কর্মসূচি গঠন করতেছি। আমরা এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা যাব না। আপনারা কোন পোস্টে আছেন? আমরা আছি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইনস্ট্রাক্টর, চিফ ইনস্ট্রাক্টর, সিনিয়র ইনস্ট্রাক্টর। 3 পদে আমরা একই স্কুলে চাকরি করি। চিফ ইনস্ট্রাক্টর, সিনিয়র ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর 3 পদে একই স্কুলে চাকরি করি। 30 বছর যাবৎ আমরা প্রমোশন পাচ্ছি না। আমাদের প্রমোশন না দিয়ে আমাদেরকে এই বৈষম্যের মধ্যে রাখছে এই বিএমইটি। আমাদের উপরে খবরদারি চালাচ্ছেন। এটার জন্য এখন আমাদের অবস্থান মানবাধিকার লঙ্ঘন করেন। আপনারা সব কিছু থেকে আসছেন, সবাই আসছেন। এখান থেকে সব কিছু থেকে আমরা আসছি। আপনারা কি প্রকল্প থেকে যোগদান পাইছিলেন নাকি নিয়োগ? আমরা সবাই রেভিনিউতে আমরা নিয়োগ করছি। আমরা সবাই বিএমইটি নিয়োগে নাকি পিএসসি নিয়োগে? পিএসসি থেকে নিয়োগ প্রাপ্ত হয়েছে। আজকে আমরা সেই পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, এখানে যারা উপস্থিত এখানে আপনাদের মানে কিসের আন্দোলন এটা? আমাদের এরিয়া আছে, আমাদের লিডার আছে, লিডারের কাছে যাবো। মানে কি জন্য মানববন্ধন? এটার 30 বছর আমরা এই ডিপার্টমেন্টে চাকরি করি। যারা বৈধভাবে নিয়োগ পেয়েছে তাদেরকে পদোন্নতি না দিয়ে দুর্নীতির মাধ্যমে অন্যভাবে লোকজন দিয়ে সেই জায়গাগুলোতে আপনার যারা সত্যিকারের পদোন্নতি পাবে, যারা অনেক দিন যাবত চাকরি করছে নিয়ম অনুসারে, তাদেরকে সেই সুযোগ না দিয়ে অন্যদেরকে দুর্নীতির মাধ্যমে অন্যদেরকে দিয়ে সেই জায়গাগুলো পূরণ করা হয়েছে। আচ্ছা, আচ্ছা। তারই বিরুদ্ধে আমাদের আজকের অবস্থান। যেহেতু আপনারা কিভাবে নিয়োগ পাইছিলেন? পিএসসির মাধ্যমে? যে আমরা রাজস্ব খাতে নিয়োগ পেয়েছিলাম। আমরা রাজস্ব খাতেই চাকরি করি। আমাদের একটা গ্রেডেশন লিস্টও আছে, জ্যেষ্ঠতা তালিকা আছে। সেই জ্যেষ্ঠতা তালিকা থেকে তাদেরকে পদোন্নতি দেওয়ার কথা, কিন্তু পদোন্নতি না দিয়ে বিভিন্ন টাল বাহানা করে দুর্নীতির মাধ্যমে বাইরের লোকজন দিয়ে সেই জায়গাগুলোতে কাজ করানো হচ্ছে, যা জুনিয়রদেরকে দিয়ে, যেগুলো পুরা ওইটাই অনিয়মের মধ্যে। যেটা আপনাদের প্রাপ্য হওয়ার কথা সেটা হয়, যেটা আমাদের প্রাপ্য হওয়ার কথা, যেটা নিয়ম অনুসারে হওয়ার কথা। 19/11/94 সালে রাষ্ট্রপতি আদেশ দিছে, সেই আদেশ তারা কার্যকর করেনি। 96 সালে সেই আদেশের ধারাবাহিকতায় একটা বিধি তৈরি হয়েছে। আচ্ছা। সেই বিধানটা তারা গেজেট আংশিক প্রকাশ করছে, আর আমরা যারা দাঁড়াইছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারী যারা, তাদের অংশটুকু চাপায় রাখছে, আড়াল করে রাখছে। এরপরে 2024-এ আমরা আদালতের দ্বারস্থ হয়েছি 2018 সালে। এত দেরি করার পরে 2018 সালে আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত আমাদের রায় দিয়েছে 2024 সালে। সেই আদালতের রায়ও এক গেজেট প্রকাশ করলে আমাদের এই সমস্যাটা দূর হয়। সেই গেজেটটাও তারা করতেছে না। এই জন্য আমরা দাঁড়াইছি যাতে অন্তত আদালতের রায় মেনে 94 রাষ্ট্রপতির আদেশ, 96 সরকারের বিধি তৈরি, সেই বিধানের আলোকেই 24-এ এসে আদালত রায় দিয়েছে। সেই আদালতের রায়ের গেজেট নোটিফিকেশনের জন্য আমরা আজকে এখানে অবস্থান নিচ্ছি। এটাই। আপনারা কতজন আছেন এই রায়ের আওতায়? কতজন এই রায়ের আওতায়? এই ডিপার্টমেন্টের যত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে সবাই আছে। তাও কতজন হবে? আমাদের এই যত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে মানে আমাদের ডিপার্টমেন্টে গ্রেডেশন ছাড়া, গ্রেডেশন দিয়ে ছাড়াও গ্রেডেশন হচ্ছে 275 জনের। 275 জনের। হ্যাঁ, সেই গ্রেডেশন ছাড়াও গ্রেডেশন হয়েছে সে 2016 সালে। 2016 সালে গ্রেডেশন হয়েছে, সেটাতে 275 জন। এই 2016 সালের পরে এই যে আজকে আরও 8 বছর 10 বছর পরে এসে আরও অনেক লোক এই জায়গায় আসলে যোগদান করছে। আপনার আমার মতো যারা ইয়াং, তারা আসলে এই বিষয়গুলো জানেই না। এই জায়গাতে যোগদান করার পরে এখন দেখে এখানে এত দুরবস্থা, এত অনিয়ম, যে এখানে কোনো নিয়মই নেই, তাদের কোনো ভবিষ্যৎই নেই। সেই জন্য বাধ্য হয়ে আজকে তারা রাস্তায় নামছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।